আজ যেটা আমরা প্রতিদিনের তরকারি হিসেবে দেখি, সেই ফুলকপি কিন্তু একসময় ছিল রাজাদের সবজি। এক সময় ভূমধ্যসাগরের তীরে ছোট ছোট গ্রামে একটা সাদা ফুলের মতো সবজি দেখা যেত। মানুষ তখন একে বলতো কেবল ধনীদের খাদ্য। কারণ হাজার বছর আগে, প্রায় খ্রিস্টপূর্বর প্রথম শতকে, ফুলকপি ছিল খুবই দুষ্প্রাপ্য। ধীরে ধীরে রোমান সাম্রাজ্য থেকে এটি ছড়িয়ে পড়ে ইউরোপ জুড়ে, আর তারপরে সেই পথ ধরে পৌঁছে যায় আমাদের মহাদেশে। আজ আমরা যেটাকে ফুলকপি বলি, সেটা আসলে ব্রোকলি ক্যাবেজ পরিবারের সদস্য। আর এই ছোট সাদা মাথার ভিতরে রয়েছে অদ্ভুত শক্তি। এর মধ্যে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে, ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট। ফুলকপি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। রক্তের সুগার নিয়ন্ত্রণে যথেষ্ট সাহায্য করে এই ফুলকপি, এমনকি পেটকে রাখে অনেকটা হালকা। ফুলকপি মূলত শীতকালেই সবচেয়ে বেশি দেখা যায়। তাপমাত্রা একটু ঠান্ডা হলেই গাছ তার সাদা মাথাটা তৈরি করতে শুরু করে। আর মজার ব্যাপার হচ্ছে, ফুলকপির স্বাদ নির্ভর করে মাটির মান, তাপমাত্রা আর রোদ কতটা পাচ্ছে তার উপর। তাই কখনো ফুলকপি মিষ্টি লাগে, আবার কখনো এটা থেকে একটু বেশি গন্ধ ছড়ায়। এই সাধারণ ফুলের মতো দেখতে সবজিটা কিন্তু হাজার বছরের ইতিহাস আর অসাধারণ পুষ্টিগুণ নিয়ে আজও আমাদের থালায় নীরব নায়কের ভূমিকা পালন করছে।